আমি মধু ভাই চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি মৌমাছির ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত বন্ধু মহল, আমি 2001 থেকে মৌমাছি নিয়ে কাজ করি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের মনোরঞ্জন দিবে এবং মৌমাছি সম্পর্কে অনেকের অনেক কিছু কৌতূহল, তার অনেক ব্যাপার এখানে আমি উপস্থাপন করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় শুরু থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। প্রিয় বন্ধু মহল, মৌমাছি খুব হিংস্র এবং বিষাক্ত একটি পোকা এবং আমাকে অনুকরণ করে কেউ এই কাজটি সঙ্গে যুক্ত হবেন না। এই কাজটির সঙ্গে যুক্ত হতে হলে অবশ্যই আপনি আমার কাছ থেকে কিছু গাইডলাইন জেনে নিবেন এবং মৌমাছি চাষ বা মধু চাষ, মৌমাছি লালন পালন একটি দুঃসাহসিক কাজ এবং মৌমাছি থেকে মধু উৎপন্ন করা, মধু নিষ্কাশন করা এটি অত্যন্ত একটি লাভজনক বিজনেস। আপনারা ইচ্ছে করলে বাড়ির আঙিনায় বা আপনার বাসার পাশে, বাসার ছাদে, বেলকনিতে বা আপনার যেখানে নিরবিলি নীরব স্থান সে সমস্ত জায়গায় মৌমাছি চাষ করতে পারেন এবং আপনার বাড়ির আঙিনার আশেপাশে যদি ফুলের চাষ থাকে বা পর্যাপ্ত পরিমাণ ফুল থাকে তাহলে আপনি সপ্তাহে ১-২ কেজি মধু একটা বক্স থেকে আহ, নিষ্কাশন করতে পারবেন। মধু ১ থেকে ২ কেজি মধু নিষ্কাশন করা সম্ভব। প্রিয় বন্ধু মহল, আমাদের এই বর্তমান অবস্থাতে অনেক বেকার যুবক ভাই আছেন যারা মধু চাষ সম্পর্কে অনুপ্রাণিত, উৎসাহিত, উদ্যাপিত হতে চান। তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্মানিত বন্ধু মহল, আমি একটি পানির পাম্প থেকে এই মৌমাছিগুলা ধরতেছি এবং এই মৌমাছিগুলোতে আপনার এখানে পর্যাপ্ত মধু পেয়েছি। প্রায় ৮-৯ কেজি মধু ছিল। এটাই আসলে একটি পানির পাম্প। এটার উপরে একটা ঢাকনা ছিল। সেই ঢাকনার ভিতরে পাইপের এই পাশ দিয়ে একটি ছোট রাস্তা ছিল। এর ভিতরেই বাসা বেঁধেছে মৌমাছি পোকাগুলো। সম্মানিত বন্ধু মহল, যারা নির্ভেজাল নিখাত মধু খেতে চান তারা মৌমাছির লালন পালন করতে পারেন এবং আমি আসলে আমার শরীরে বসাতে মৌমাছিকে খুব পছন্দ করি এবং ওরা অটোমেটিকলি আমার সঙ্গে শরীরে বসে যায় এবং যে স্থানটিতে আমি মৌমাছি ধরতেছি তার আশেপাশে পর্যাপ্ত পরিমাণ পিঁপড়া আছে, লাল পিঁপড়া। যে পিঁপড়াগুলো মাঝে মাঝে কুটুস কুটুস করে আমার সঙ্গে মিতালি করে বসে থাকে এবং প্রিয় বন্ধু মহল, অনেকের কৌতূহল মৌমাছি আমাকে কামড়ায় কিনা। প্রিয় বন্ধু মহল, আমি এগুলার সঙ্গে যেভাবে হ্যান্ডেলিং করি বা ওদের সঙ্গে যেভাবে মিশি সেখানে ওরা আমার উপর আক্রমণাত্মক হয় না। দেখুন, আমি খালি মুখে আমি মৌমাছির নেটের ভিতর পর্যায়ক্রমে মৌমাছি ঢুকাচ্ছি এবং মৌমাছি সেখান থেকে আমি রানী পোকাটাকে খুঁজতেছি এবং এই হাজার হাজার মৌমাছি থেকে রানী পোকা খুঁজে বের করা খুব টাফ ব্যাপার এবং মৌমাছিগুলো খুব শান্ত অবস্থান আমার সঙ্গে এবং কিছু দর্শক বাহিরে অপেক্ষা করতেছে যারা আমার নিকটতম অবস্থায় নিয়ে আসতেছি না। আমার মাল্টিমিডিয়াটা একটু সেভ করে নিচ্ছি, যদি ভিতরে ঢুকে যায় তাহলে হয়তো গোলমাল শুরু করে দিতে পারে। প্রিয় বন্ধু মহল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় আমার এই ভিডিওটা দেখতেছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি কিছু মৌমাছি উঠিয়ে গেঞ্জিতে বসাচ্ছি। এখানে ডেলে ডেলে আমি ডেকে দেখতেছি মৌমাছি রানী পোকাটা কোথায় আছে। বিশেষ করে এরা মৌমাছিগুলোর মধ্যে একটি পুরুষ পোকা আছে, যার জন্য পুরুষ পোকা থাকাকালীন সময়ে মৌমাছি থেকে রানী পোকাটা খুঁজে বের করতে খুব কষ্ট হয়ে যায়। একটা মৌচাকে একটা মাত্র রানী থাকে এবং বছরের একটা সময় বেশ কিছু নতুন নতুন রানীর উৎপত্তি হয় এবং সেই রানীগুলা যখন উৎপত্তি হয় বিভিন্ন স্থানে কন্ড আকারে অল্প অল্প করে ওরা অন্য জায়গায় বাসা বাঁধে। আসলে আমি একটি যে নেটটা সেটিং করেছি যে বাঁশের মধ্যে, সেই নেটটা আসলে সঠিকভাবে সেটিং করা হয়নি, যার জন্য সেটিং না করাতে বারবার সেটা হেলে দুলে যাচ্ছে। মৌমাছি দেখুন কত শান্ত নিরীহ অবস্থান করতেছে আমার সঙ্গে। প্রিয় বন্ধু মহল, কেউ হুট করে আবেগের বশত আমাকে অনুকরণ করে এভাবে মৌমাছির কাছাকাছি যাবেন না, কারণ আমি অনেকবার দেখেছি আমি যাকে নিয়ে ভিডিও শুট করি বা আমার ক্যামেরাম্যান তাকেও আক্রমণ করে তাকেও হাসপাতালে এডমিট করতে হয়। কিন্তু অত্যন্ত গর্বের ব্যাপার হলো যে মৌমাছি আমার উপর হিংস্রত আচরণ করে না। মাঝে মধ্যে পিঁপড়া আমার শরীরের ভিতরে এদিক সেদিক দিয়ে ঢুকে যাচ্ছে কারণ শরীরে বিভিন্ন অংশে মধু লেগেছে। সে মধু খাওয়ার জন্য মৌমাছিগুলা আর পাশাপাশি
পিঁপড়ে পোকা আমার শরীরে উঠে যাচ্ছে, যেহেতু জায়গাটা ঝোপঝাপ এবং আসলে মৌমাছি এ সমস্ত জায়গাতেই বেশি করে, যে সমস্ত জায়গায় একটু নিরিবিলি পরিবেশ, মানুষের উৎপাত কম। দেখুন আমি গেঞ্জিতে কতগুলা মৌমাছি বসিয়েছি এবং এগুলা রেখে এখান থেকে আমি রানী পোকাটাকে খুঁজতেছি। সম্মানিত বন্ধু মহল, রানী পোকাটি এই সাধারণ মাছি, এগুলা শ্রমিক মাছি। এই শ্রমিক মৌমাছির থেকে একটু বড়, যেটা হলো আমি একমাত্র চিনি, বা দীর্ঘদিন যাবৎ যারা আমার সঙ্গে থাকেন বা আমার পরিবারের মেম্বার গুলাই সেই রানী পোকাগুলা চিনেন। সম্মানিত অডিয়েন্স, আমি নতুন নতুন মৌমাছির ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আমার এই প্রতিভাটি আশা করি আপনারা আম, দেশের আনাচে কানাচে পৌঁছে দিবেন। আমি বাংলাদেশের একমাত্র হানি ভাই বা হানিম্যান বলে অনেকে আমাকে ডাকে। আমি আসলে মধুবাই হিসেবে পরিচিত হতে চাই এশিয়া মহাদেশে বা বাংলাদেশে। আমার এই ক্ষুদ্র প্রতিভাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক যদি যখন আমাকে ভালো মনে করবে, জনসমুদ্রকে আমাকে পৌঁছে দিবে। অনেক অডিয়েন্স বিভিন্ন চারপাশে দর্শকরা অপেক্ষা করতেছে আমার কাছাকাছি থেকে নিরাপদ দূরত্বে ওনারা আছেন, কারণ অনেকে মৌমাছি থেকে কামড়কে দূরে বসে আছেন এবং তারা আমার নিকটতম স্থানে আসতেছেন না। আমি ওদেরকে কাছে নিচ্ছি না, কারণ ওদের বিষাক্ত এই পোকার কামড়ে অনেকের শরীরে তীব্র ব্যথা হয়, কারো শরীর ফুলে যায় এবং জ্বর আসে। কিন্তু অনেকের প্রশ্ন থেকে আমাকে কেন কামড়ায় না। সম্মানিত অডিয়েন্স, যারা সাপুরে, যারা সাপ নিয়ে খেলা করেন, তাদেরকে সাপ কি কখনো কামড়ায়? তাদেরকে সাপে কখনো কামড়ায় না। আমিও যেহেতু এই মৌমাছির সঙ্গে দীর্ঘ 25 বছর যুক্ত আছি, যার জন্য মৌমাছিও আমাকে কামড়ায় না। আমি মৌমাছিদেরকে খুব সহজে হ্যান্ডেলিং করতে পারি। প্রিয় বন্ধু মহল, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আশেপাশে হয়তো কোথাও গাছে মৌমাছি বসে গিয়েছে কিনা এদিক সেদিক একটু খোঁজাখুঁজি করছি এবং একই সঙ্গে আমি আবার ধীরে ধীরে খুব সফটলি হ্যান্ডেলিং করে মৌমাছিগুলা ধীরে ধীরে নেটের ভিতর নিয়ে যাচ্ছি। দেখুন দর্শক সারিরা কত দূরত্বে, নিরাপদ দূরত্বে বসে আছে এবং আমাকে বিভিন্ন মোবাইল শুট দিয়ে ভিডিও শুট করতেছে। অনেকে আবার আমার ক্যামেরাম্যানের মোবাইল দেখে লজ্জায় চলে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু মহল, আমার ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাই।